একটা চেষ্টা করছেন সেভ লাইফ সেভ লাইফ একটা স্কিম যেখানে মানুষের প্রাণ বাঁচানো যাবে, একটা ভালো উদ্যোগ হয়েছে। আজকেই এই দিন চুজ করা হয়েছে, তার জন্য ইট উইল বি এ বিগ ট্রিবিউট টু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অনেক বড় একটা ট্রিবিউট আমরা মনে করি। So thank you DC Traffic and his team for choosing this day for this occasion. আপনারা ডিসি ট্রাফিকের বক্তব্য সবাই ভালো করে শুনেছেন। আজকে আমি মানে দেখতে পাচ্ছি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, ড্রাইভার্স ওনারা উপস্থিত হয়েছেন। যে ভিডিও এখানে ডিসি ট্রাফিক দেখেছেন সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অ্যান্ড এটা অনেকদিন ধরেই আমরা অ্যানালিসিস করছিলাম দ্যাট ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমাদের টোটাল যে অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বাসের 33%-এর কাছাকাছি আছে বা 30% প্লাস আছে। তার মধ্যেও ব্লাইন্ড স্পটে, মানে যেখানে ড্রাইভার হয়তো বুঝতেই পারবে না দ্যাট সামনে কোনো লোক দাঁড়িয়ে আছে কিনা, তো কিভাবে ড্রাইভার দেখতে পারবে সেটা অ্যানালিসিস করার পরে কিছু মিরর লাগানো হয়েছিল। সেটা আমরা আগে নিজেরাই আমরা গিয়ে দেখেছি কিভাবে মানে কতটা বোঝা যাচ্ছে। অ্যান্ড পরে যখন অ্যাকচুয়ালি ফিল্ডে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ড্রাইভার যারা ছিলেন ওখানে ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তো ওদের ভিউ একদম ভিজিবল আছে। তো আমরা আশা করছি আজকে এখানে 30টা বাসে এই মিরর ডিস্ট্রিবিউশন হবে। তারপরে আমরা চেষ্টা করছি যাতে সবাই বাসে এটা যদি লাগানো যায় তাহলে ওই যে ব্লাইন্ড স্পট যেটা বাসের সামনে হয়ে যাচ্ছে ওটা ব্লাইন্ড স্পট থাকবে না। অ্যান্ড ড্রাইভার ভালো করে দেখতে পারবে অ্যান্ড টাইমলি অ্যাকশন নিতে পারবে যাতে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করা যায়। স্ট্যাটিস্টিক্স দেখে যেটা মনে হচ্ছে দ্যাট ট্রাফিক ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অনেকটাই কমেছে। মাঝখানে একবার অ্যাডেড এরিয়া হলো, তখন বেড়ে গিয়েছিল, আবার লাস্ট ইয়ার 24 গত বছর 24 ভাঙার অ্যাড হলো, তো তার জন্য আবার কিছুটা অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। বাট টোটাল যে ট্রেন্ড আমরা দেখি নিশ্চয়ই ওটা অনেক চেষ্টা করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা শুরু করলেন। তারপরে অনেকটাই এফার্টস নেওয়া হয়েছে। এই এফার্টস খুব ক্লিয়ারলি মানে সবাই দেখতে পারেন না, মানুষ মানে জেনারেল পাবলিক হয়তো বুঝতে পারবে না ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে কি কি করা হয়। প্রত্যেককে সতর্ক করছেন, কিন্তু রাশ ড্রাইভিং বেড়েই চলেছে, মৃত্যু সংখ্যাও বাড়ছে। মৃত্যু সংখ্যা আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছি একটাই, মানে 2023 থেকে 24 বেড়েছে বিকজ আমাদের ভাঙ্গা ডিভিশন অ্যাড হয়েছে, ওখানে বাসন্তী হাইওয়ে আছে, ওর জন্য যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা অ্যাড হয়েছে, তার জন্য বেড়েছে। বাট আদারওয়াইজ ইফ ইউ সি অনেকটাই কমেছে। অ্যান্ড এই বছরের ফিগার আমি বলছি লাস্ট ইয়ার তুলনায় আপ টু এপ্রিল, লাস্ট ইয়ার আপ টু এপ্রিল 66 ডেথ ছিল, এই বছর এপ্রিলে আপনারা স্ট্যাটিস্টিক্স দেখলেন 55 ডেথ আছে। তো লাস্ট ইয়ার থেকে তুলনায় এইবারে 11টা কম আছে। অ্যান্ড আমরা আশা করছি যেভাবে আমাদের ট্রাফিক উইং কাজ করছে এটা আরও কমানো হবে। অ্যান্ড প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে দেখছি যাতে কিভাবে কমানো যায় এটা। অ্যান্ড তার মধ্যে ড্রাইভার, টু হুইলার যেখানে আছে ইনভলভ ওখানে ওদের সঙ্গে কথা বলা হয়, ড্রাইভার বাস ওনার অ্যাসোসিয়েশন ওদের সঙ্গে কথা বলা হয়, ড্রাইভার অ্যাসোসিয়েশন ওদের সঙ্গে কথা বলা হয়। তো যত স্টেক হোল্ডার্স আছে ইনক্লুডিং ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের প্রত্যেক মাসেই 2-3 বার মিটিং হয় ইস্যু নিয়ে। আমরা আশা করছি কমছে, আরও কমবে। র্যাশ ড্রাইভিং এ মানে প্রজিকিউশন প্রচুর বেড়েছে। আমরা গতকালই আমি ডিসি ট্রাফিক আর ওদের সঙ্গে আমাদের যে মান্থলি মিটিং হয় গতকাল আমি অ্যানালিসিস করে দেখছিলাম র্যাশ ড্রাইভিং, ড্রাঙ্কেন ড্রাইভিং, উইদাউট হেলমেট ড্রাইভিং এটা প্রজিকিউশন সাইডে অনেকটা বেড়েছে। আজকে এই মুহূর্তে মানে এইসব প্রশ্নের উত্তর দেবো না। থ্যাংক ইউ।